কবিতার ভাষায় দেশপ্রেম, সমাজ চেতনা ও স্বপ্নের কথা তুলে ধরতে এমন জগন্নাথপুর বাদিচক পশুপতি বিদ্যা মন্দিরে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সম্বর্ধনা জানানো হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক প্রদান করে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতির বিষয়ে গুরুত্ব পায়। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আগামী দিনের উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হয়। সম্বর্ধনা গ্রহণ করে প্রশান্ত দিগার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আবহাওয়া। ছাত্রছাত্রীরা আনন্দঘন পরিবেশে অংশ নেয় এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষক শিক্ষিকারাও এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে সৌন্দর্য, উচ্ছ্বাস ও আনন্দের আবহাওয়া লক্ষ্য করা যায়। সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষা মহলের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এটি একটি বিশেষ কারণ। আমরা সত্যি গর্বিত, কারণ আমরা যে সমস্ত ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে বিভিন্ন দিকে নিজেদের জ্ঞান ভাণ্ডার বিচ্ছুরিত করেছে, তারা তো আছেনই। বিদ্যা, চারটে বিদ্যা, আম্বেক্ষিকী ত্রয়ী বার্তা, দণ্ডনে তিষ্ঠেতি বিদ্যা বিদ্যা চতুষ্টয়। এখন এটা বৈদিক শাস্ত্র অনুসারে আমরা, যিনি দণ্ড নীতিতে পারদর্শী হবেন তিনি রাজকার্য পরিচালনা করবেন। এখন বিদ্যালয়ের শিক্ষাটা তো আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রমের শিক্ষা, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আগে দরকার, যেটা আমাদের সমাজে খুবই অভাব। আমরা শুধু মুখে বলছি যে সমাজ নিচে নেমে যাচ্ছে, কারণটা কি? তাহলে সমাজে যারা কর্ণধার তারা যদি সেই দিকে দৃষ্টি রাখেন, সমাজ নিশ্চয়ই আবার পুনরুজ্জীবিত হবে। আমি জানি একটা সুস্থ মানুষ এবং জনপ্রতিনিধি হন আর কোনো প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি হন, তার মধ্যে কিছুটা জিনিস থাকতে হবে। তার উন্মুক্ত মন থাকতে হবে, বিশুদ্ধ জীবন থাকতে হবে, পবিত্র হৃদয় থাকতে হবে এবং দুটো শক্ত সবল কাজ করার হাত থাকতে হবে। এগুলো সব যদি তিনি নিয়ন্ত্রণের মধ্যে রাখেন তাহলে তার, কারণ জীবনের লক্ষ্য দুটো, একটা হচ্ছে সংরক্ষণ আর একটা হচ্ছে সম্প্রসারণ। অতএব আমাদের যে ঐতিহ্য, আমরা এই যে বন্দে মাতরম
এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আপনারা দেখছেন বাংলার আওয়াজ আরামবাগ।